ओम शांति। आज के अव्यक्त वाणी 18-10-1971। दीपमाला। চৈতন্য দীপকের মালার স্মরণিক। তো বাবা আমাদেরকে আমরা যে চৈতন্য দীপক সে কথা বোঝাচ্ছিলেন। বাবা বলছেন দীপাবলির দিন বিশেষ অ্যাটেনশন রাখা হয়। কিসের জন্য? তখন পুরনো খাতা সেগুলো সমাপ্ত করে দেয় আর নতুন শুরু করে। তাহলে তো নিশ্চয়ই প্র্যাকটিক্যাল রূপে আমরা সঙ্গম যুগে এই পুরনো সংস্কার যা ছিল সেটা নিশ্চয় শেষ করে দিয়েছিলাম। তো বাবা বলছে এখন সত্যি প্র্যাকটিক্যালে আমরা সেটা করেছি কি না একবার চেক করো। কি পুরনো সংস্কারে যতটুকু অবশিষ্ট মাত্র রয়ে গেছে সেই খাতাটা সমাপ্ত হয়েছে কি? আর বাবা বলছে যে কোনো জিনিস যেটা সমাপ্ত হয় সেটা আগে চেক করে নিতে হয় কি সত্যি সমাপ্ত হয়েছে কিনা। রেজাল্ট বের করার আগে চেক করতে হয়। তো এখন আমাদেরও তো হিসেব নিকেশের ব্যাপার আছে, সেজন্য বাবা বলছে চেক করো। কী চেক করতে হবে? তো প্রথমে বাবা বলছিলেন নিজের মনের সংকল্পের হিসেব নিকেশ চেক করো কি এখনও পর্যন্ত আমরা আত্মারা সম্পূর্ণ শ্রেষ্ঠ সংকল্পের পুরুষার্থ থেকে কতদূর সফলতা পেয়েছি। সারাদিনে যখনই সংকল্প উঠছে মনের মধ্যে সব সময় কি ওটা শ্রেষ্ঠ সংকল্প হচ্ছে না অন্যরকম সংকল্পগুলো আসছে? তোর পার্সেন্টেজটা কি, কতটা সফল হয়েছে? তো এটা বাবা প্রথমে দেখতে বললেন। তারপরে বাবা বললেন व्यर्थ संकल्प व विकल्पों के ऊपर कहाँ तक विजयी बने हैं। আর দ্বিতীয় চেকিং করো কি ব্যর্থ সংকল্প বা বিকল্প যেগুলো মনের মধ্যে আসে আমি তার উপর কতদূর পর্যন্ত বিজয়ী হয়েছি। और वाणी द्वारा कहाँ तक आत्माओं को बाप का परिचय दे सकते। আর এছাড়া আমি আর কি করেছি, আমি বাণীর মাধ্যমে কতদূর পর্যন্ত আত্মাদেরকে আমি বাবার পরিচয় দিয়েছি। कितनी आत्माओं को बाप के स्नेही व सहयोगी बना सके। আর কতজন আত্মাকে আমি বাবার স্নেহী বানিয়েছি, বাবার যজ্ঞের সহযোগী করে তুলতে পেরেছি। वाचा में कहाँ तक रूहानियत व अलौकिकता व आकर्षण आई है। আর বাবা বলছে চেকিং করতে কি বাণীতে কত দূর পর্যন্ত রুহানিয়ত এসেছে, আত্মিক ভাব এসেছে, বা বলছে অলৌকিকতা এসেছে। এটা আমাদের চেক করতে হবে। বা আকর্ষণ এসেছে, আমরা যখন কিছু বলি অন্য আত্মাদের সেটা ভালো লাগে, তারা বাবার জ্ঞানের দিকে আকর্ষিত হয়। তো সেরকম কি আমার বাণী হয়েছে? आत्मिक भाव থাকবে, अलौकिकता থাকবে আর আকর্ষণ থাকবে। ऐसे ही कर्मना द्वारा सदा न्यारे और प्यारे अलौकिक असाधारण कर्म कहाँ तक कर सकते हैं। আর বাবা বলছে আরেকটা চেক করো কি কাজের মাধ্যমে আমরা যখন কাজ করি কর্মনা যখন করছি তখন আমি সব সময় পৃথক থাকছি আর বাবার প্রিয় হয়ে থাকছি। তো আমি সব সময় অলৌকিক অসাধারণ কর্ম করছি। তো আমার কর্মের কোয়ালিটিটা কীরকম হবে? বাবা বলছে সব সময় ন্যাড়া পৃথক আর প্রিয়, অলৌকিক আর অসাধারণ। कर्मों में कहाँ तक कर्म योगी का योग युक्त युक्ति युक्त स्नेह युक्त रूप लाया है। আর কর্মে আমাদেরকে চেক করতে বলছেন বাবা কি আমি তো কর্মযোগী, আমি কীরকম কর্মযোগী, আমি কি যোগযুক্ত হয়েছি, আমি কি যুক্তিযুক্ত হয়ে চলি,
আমি কি স্নেহযুক্ত হয়েছি, মানে সবাইকে আমাদের সিভিল দৃষ্টি দিয়ে দেখা, তাই না? সে আমার যে আজকে বললেন বাবা আমরা আত্মা ভাই ভাই, বা শরীরের দিক থেকে আমরা ভাই বোন, সেই স্নেহ কি আমরা সবাই এক বাবার সন্তান, তো সেই স্নেহটা আত্মিক স্নেহ সেটা কি আসছে আমার কর্মে? अपने संस्कारों और स्वरूपों में अर्थात सूरत में कहाँ तक बाप समान आकर्षण रूप, स्नेही रूप, सहयोगी रूप बने। তারপরে বাবা বলছে আর কোথায় চেক করতে হবে? তোমাদের স্বরূপে। আর স্বরূপটা কোথায় দেখা যাবে? আমাদের চেহারাতে। কি দেখা যাবে? কি আমার চেহারাতে বাপ সমান আকর্ষণ রূপ এসেছে, আমি স্নেহী রূপ হয়েছি, আমি সহযোগী রূপ হয়েছি, মানে আমার চেহারা থেকে বোঝা যাচ্ছে কি আমি বাবার মতো প্রতিটা আত্মাকে আকর্ষিত করতে পারি, তাদেরকে স্নেহ দিতে পারি, তারা আমার কাছে এলে তারা সহযোগিতা পাবে, সেটা আমার চেহারা মানে আমার স্বরূপ থেকে বোঝা যাচ্ছে কিনা, এটা চেকিং। ऐसे अपना पोतामेल चेक करने से अब तक जो कमी व कमज़ोरी रह गई है उसको समाप्त कर नया खाता शुरू कर सकेंगे। ভাবছি এইভাবে আমাদেরকে নিজের হিসেব নিকেশের খাতা চেক করতে হবে না। বাবা এখানে কতগুলো পয়েন্ট দিয়েছে, তো এতগুলো মানে এরকম সূক্ষ্মভাবে যদি আমি চেক করি, তারপরে আমি যেখান দেখবো কি আমার কোনো ঘাটতি আছে, কোথাও দুর্বলতা রয়ে গেছে, সেটাকে আমি যদি সমাপ্ত করি আর আমার নতুন খাতা শুরু করতে পারি, তাহলেই মানে ওটা প্রকৃত দিওয়ালি হবে। এইভাবে বাবা বলছেন ऐसे ही अपना পোতামেল চেক করো। তো এইভাবে আমাদের নিজের পোতামেল চেক করতে হবে। इसको कहते हैं दीपावली मनाना अथवा अपने को संपूर्ण बनाने का दृढ़ संकल्प करना ही मनाना है। ভাবে একেই বলা হবে মানে দীপাবলি উৎসব পালন করা। মানে দীপাবলি মানেই হচ্ছে পুরনো সব জিনিস ছেড়ে দিয়ে নতুন করা। আমিও আমার মধ্যে সব দিক থেকে যেখান সম্ভব নতুন করতে হবে, সবগুলো করলাম, নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করার একটা দৃঢ় সংকল্প নিলাম কি এখন থেকে এই নতুন খাতা এভাবেই এবার চলবে, মানে আমার মধ্যে নতুন দৃষ্টি, নতুন বৃত্তি, নতুন এভাবে কর্মযোগের মধ্যে এই পরিবর্তন, আমার চেহারাতে এই ভাব আনতে হবে। এই যে আমি নিজেকে নতুন করে তৈরি করছি তার দৃঢ় সংকল্প করলাম আজকে, এটাই মানে হচ্ছে বাবা বলছে দীপাবলি তুমি পালন করলে। तो ऐसे दीपावली मनाई है कि सिर्फ मिलन मनाया। तो তাহলে বলছে তোমরা কীরকম দীপাবলি সেলিব্রেট করলে, পালন করলে বলো? কি আমরা বাবার কাছে এলাম বা বাবার ঘরে গেলাম, মিলন করলাম, চলে এলাম, এরকম না? সত্যিকারের পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা শুরু করা দৃঢ় সংকল্প করেছি। তো কীরকম দীপাবলি তোমরা পালন করলে? मिलन मनाने का यादगार माला के रूप में है, लेकिन दृढ़ संकल्पों का यादगार दीपक के ज्योति रूप का है। বাবা বলছেন এমনি যারা বাবার সাথে মিলন করে তাদের স্মরণিকা কী আছে? মালা, মানে মালার মনকা। আর যারা দৃঢ় সংকল্প করে তাদের তো জ্যোতি জেগে যাবে, সেটা বাবা বলছে তাদের স্মরণিকা হবে দীপকের জ্যোতি রূপে, মানে তারা দীপমালা হবে আর কি। আর যারা এমনি মিলন করছে তারা মালার মানকা হবে, মতি হবে। তো দোনো রূপ সে মনায়া, তাহলে বাবা বলছে দুই রূপেই পালন করেছো তো। নয়ে বস্ত্র পেহনা, তারপরে আসে কি দীপাবলিতে সবাই নতুন কাপড় পরে, তো নতুন বস্ত্র পরিধান করেছো। आत्मा को नया चोला किस आधार से मिलता है? এবার আত্মার বস্ত্র তো শরীর, তো সেখানে বাবা বলছে আত্মা কোন আধারে নতুন বস্ত্র পাবে সেটা জানো? সংস্কারও के आधार से मिलता है ना। আত্মা নতুন শরীর কিভাবে পাবে? সংস্কারের আধারে পাবে।
না বাবা বলেন না যেমন আত্মা তেমন তার পরিধান, মানে জैसी আত্মা वैसा जेवर বাবা বলে। তো মানে আমার আত্মার সংস্কারের উপরে নির্ভর করছে আত্মা কীরকম শরীর পাবে। आत्मा के जैसे संस्कार होते हैं उस प्रमाण ही चोला तैयार होता है। বাবা বলছে আত্মার যেমন সংস্কার সেরকমই তার বস্ত্র তৈরি হবে। तो नया चोला व नए वस्त्र कौन से पहनेंगे? তাহলে বাবা বলছে এখন তো আমাদের তো দীপাবলি, তাহলে তোমরা কোন নতুন পোশাক বা নতুন বস্ত্র পরবে? आत्मा में नए युग के संस्कार व नए युग के स्थापक बाप जैसे संपूर्ण संस्कारों को धारण करना, यही नया वस्त्र पहनना है। বাবা কত সুন্দর বলে দিল আমরা কীরকম নতুন বস্ত্র পরতে পারি, হ্যাঁ না? তো যখনই আমরা নতুন বস্ত্র পরছি আমাদেরকে মনে রাখতে হবে, বাবা বলেছেন আত্মাকে নতুন যুগে সংস্কার ধারণ করা। তার মানে আত্মা নতুন সংস্কার ধারণ করা মানে নতুন শরীর যেটা পাবে সেখানে ওই সংস্কারের রিফ্লেকশন থাকবে। তা বাবা বলছে এখানে আমি আত্মা নতুন সংস্কার ধারণ করলাম মানে আত্মা নতুন কাপড় পরল, নতুন পরিধান পরল। বা নতুন যুগের যে স্থাপক মানে ব্রহ্মা বাবা, তার সমান যে সম্পূর্ণ সংস্কার আছে, আমাদের তো ফলো ফাদারও করলে হবে, তো বাবার যে সংস্কার আছে সেটাও যদি আমি ধারণ করে নিই তার মানে হলো আমি নতুন বস্ত্র পরিধান করলাম। शरीर के नए वस्त्र भल कितने भी पहनो, लेकिन आज की पुरानी दुनिया की नई वस्तु भी नई दुनिया के आगे पुरानी है। বাবা বলছে শরীরে তোমরা যতই নতুন বস্ত্র পরো না কেন, এখন কি সময় চলছে? পুরনো দুনিয়া। পুরনো দুনিয়ার নতুন কাপড় নতুন দুনিয়ার তুলনায় সেটা আজকেও পুরনোই হবে। হ্যাঁ, আজকে আমি যতই লেটেস্ট জামা পরি কিন্তু সত্য যুগে আমার যে ড্রেস ছিল তার তুলনায় আজকে যাই আমি পরি সেটা পুরনো। তো বাবা এটা বোঝাচ্ছে क्योंकि कारण जड़ जड़ीभूत अवस्था को प्राप्त हो चुकी है। কেন এখন সব কিছুই ব্যতিগ্রস্ত অবস্থায় চলে গেছে, হ্যাঁ না? সব তমোপ্রধান। তো সে সময় সে যতই নতুন কাপড় হোক সেটা নতুন দুনিয়ার তুলনায় কিন্তু পুরনো। इसलिए नए वस्त्र पहनो तो भी नए नहीं कहेंगे। সেজন্য তোমরা যতই নতুন কাপড় পরো সেটাকে নতুন বলা যাবে না। सतोप्रधान दुनिया में ही सब कुछ नया होगा। सतोप्रधान दुनिया गेले सब कुछ नतून होबे। तमोप्रधान दुनिया की चीज़ें सभी पुरानी हैं। शतोप्रधान दुनियाय सब कुछ नतून, तमोप्रधान दुनियाय सब कुछ पुरानो। असार है, হ্যাঁ বাবা বলছেন মানে কলিযুগে কিছুতেই সার নেই, এখন সেজন্য আসার হয়ে গেছে। তো उसको नया कहेंगे क्या, মানে যার মধ্যে কোনো সারই রইল না, মানে কিছু মানে মানে কিছু শক্তিই নেই এখন, কেন এটা তমোপ্রধান জিনিস, তমোপ্রধান প্রকৃতি, তমোপ্রধান আত্মা, সে সব কিছু তমোপ্রধান মিশে একটা জিনিস তৈরি হয়েছে। তো সেজন্য এটাকে নতুন বলা যায় না, বাবা বলছেন। तो नया वस्त्र अर्थात अपनी आत्मा के नए संस्कार, श्रेष्ठ संस्कार धारण करना। আমরা বুঝে গেলাম নতুন বস্ত্র পরা মানে আমাদের জন্য নিজ আত্মায় নতুন সংস্কার, শ্রেষ্ঠ সংস্কার ধারণ করা। और क्या करेंगे, এবার ওর পরে আর কি করবে? নতুন পরিধান হয়ে গেল। जब नए संस्कार धारण कर लिए तो पोता मेल रखने से पोताई हो जाएगी ना। বলছে যখন নতুন সংস্কার ধারণ করে নিলে তারপরে যদি তুমি হিসেবের খাতাকে মানে সাফাই রাখো তাহলেই তো হয়ে যাবে, হ্যাঁ না? সেটাকে যদি আমরা সব সময় ঠিক রাখি তাহলে তো হয়ে যাবে। নতুন জামা পরা মানে নতুন সংস্কারও পড়লাম, আবার একটু হিসেব নিকেশও রাখলাম, তাহলে আমার মোটামুটি আমি পরিচ্ছন্নতার দিকে চলে যাচ্ছি, সাফাইয়ের দিকে।
तो पोता मेल रखना यही पोताई अर्थात सफाई है, स्वच्छता है। तो বাবা বলছে পোতা মেল রাখা মানে কি, মানে হিসেবের খাতা রাখা মানে কি, সাফ করা, পরিষ্কার করা। যেমন আমরা আমাদের ঘর টর টেবিল সব পরিষ্কার রাখি, স্তুল, একইভাবে আত্মাকেও তো একবার পরিষ্কার করতে হবে। সেজন্য তার পরিষ্কার করা মানে তার পোতামেল বের করা, কোথায় কি গণ্ডগোল করেছে, কেন করেছে, এটা যেন এখন আর না হয়, তার জন্য কী করণীয়, তাহলে এটাও পরিষ্কার হচ্ছে আত্মা। जैसे पोताई करते हैं तो भी गंदगी व कीटाणु होते हैं, वो स्वतः ही खत्म हो जाते हैं। বা বলছে আমরা যতই সাফাই করি না কেন, কোথাও থেকে নোংরা বা জীবাণু তো আসতেই পারে, কিন্তু সেটা দেখা যায় নিজে থেকেই কিন্তু শেষ হয়ে যায়। কেন আমরা রেগুলার পরিষ্কার করছি, সেজন্য যতই আসুক তারা ওখানে আর থাকে না, তো পরিষ্কার হয়ে যায়। तो जब ऐसा पोतामेल चेक करेंगे तो जो भी कमज़ोरी होगी वो स्वतः ही ख़त्म हो जाएगी। तो বাবা বলছে একইভাবে যদি তোমরা নিজের মধ্যে যা যা দুর্বলতা আছে, হ্যাঁ, সেগুলো যদি আমরা নিজে থেকেই শেষ করে দিতে চাই, তাহলে তার উপায় হচ্ছে হিসেবের খাতা রাখো, চেক করো, মানে পোতামেল বের করো। পোতামেল বের করলে বারে বারে দুর্বলতা ধরা পড়বে, তারপরে আমরা সেটা পরিষ্কার করার জন্য যদি আমরা কোনো পদক্ষেপ নিই, তাহলে ওটা পরিষ্কার হয়ে যাবে। एक दो में अपने मधुर बोल से लेन देन क्या करेंगे? বাবা বলছে একে অপরের প্রতি মধুর বাণীর মাধ্যমে লেনদেন করবে তো। जैसे दीपावली पर एक दो से खर्ची लेते हैं ना, বাবা বলছে দীপাবলিতে যেমন একে অপরের সাথে মিলন করে বলে তাদের থেকে একটা খরচা নেওয়া হয়। কেন আমরা পুজো টুজো বা কিছু দিন মানে 100 টাকার এটা খেয়ে নিস, এই করে নিস, একটা খরচা দিই, মানে ওই মিলনের সময় খরচা করার জন্য। তো आप लोग एक दो में कौन सी खर्ची देंगे? সেটা তো আমরা লৌকিকে করি, এখন অলৌকিকের মধ্যে বাবা বলছে তোমরা একে অপরকে কোন খরচ দেবে। आपके पास कौन सी चीज़ है जो एक दो को खर्ची देंगे? তো বাবা বলছে তোমাদের কাছে এমন কী জিনিস আছে যাতে যেটা তোমরা নিজেদের মধ্যে একে অপরকে খরচের জন্য দেবে। তো সবাই বলল স্নেহ কি খরচি, বাবা আমাদের কাছে স্নেহের ধন আছে, সেটা দেওয়া যেতে পারে। तो बाबा बोलছে स्नेही तो एक दो के सदा के लिए हो, लेकिन आज के दिन खास स्नेही बनेंगे। বাবা বলছে আমরা তো সব সময়ের জন্য একে অপরের স্নেহী আত্মা, কিন্তু আজকে তো দিওয়ালি, আজকে তো একটু বিশেষ দিন, তো আজকে কি তোমরা একটু বিশেষ স্নেহী হয়ে উঠবে। स्नेही तो हो, और इसी स्नेह की निशानी एक दो के समीपता की निशानी दीपमाला कहा जाता है। তো বাবা বলছেন স্নেহী তো আমরা আছি, কিন্তু স্নেহেরও তো একটা লক্ষণ আছে। কী লক্ষণ আছে? কি আমরা একে অপরের সমীপে থাকব, না স্নেহে আছে বলে তো আমরা একে অপরের সমীপে থাকব, আর তার চিহ্ন হচ্ছে दीपमाला। विशेष दिनों पर विशेष खर्ची कौन सी देनी है? तो বাবা বলছে বিশেষ দিনে বিশেষ খরচা দিতে হবে, তোমরা কোনটা দেবে। जो अब तक अपने पुरुषार्थ द्वारा सहज सफलता प्राप्त हुई हो व अनुभव हुआ हो, ऐसा अपने अनुभव का ज्ञान रतन, जिस द्वारा प्रैक्टिकल अनुभवी बना सकते हो, ऐसे रतन एक दो को खर्ची के रूप में विशेष रूप से देना चाहिए। समझा? বাবা এখন সুন্দর করে বোঝালেন কি আমাদের অলৌকিক পরিবারে বা অলৌকিক সম্বন্ধে আমরা একে অপরকে কী খরচা দেব। তো বাবা বলছে আমরা যে পুরুষার্থ করেছি, পুরুষার্থ করে তো আমরা অনেক কিছু সফলতা পেয়েছি, তার আমাদের অনেক অনুভবও আছে। তো সেই অনুভবের যে জ্ঞান রত্ন, যেটা নিয়ে আমি আমার জীবনে পরিবর্তন এনে
অনুভবে মূরত হয়েছি, সেই কিছু জ্ঞান রত্ন একে অপরকে মানে খরচের জন্য বিশেষ রূপ দেওয়া উচিত। মানে দিওয়ালিতে কিছু খরচা দেব, তো ওকে আমরা বিশেষ জ্ঞান রত্ন আজকে দেব, যেটা দিয়ে আমার জীবনে প্র্যাকটিক্যালে অনেক পরিবর্তন এসেছে। তাহলে এটা মানে ওকে যখন দিলাম, যেমন স্কুলে আমরা যখন কাউকে কোনো খরচা দিই, সেটাকে ইউজ করে আনন্দ পাই। আমাদের অলৌকিক পরিবারে আমি যদি ওকে কোনো জ্ঞানের টিপস দিলাম কি এই হয়েছিল, এই করেছি, এই করে দেখ এখন কত সুন্দর আমার প্রবলেম সলভ হয়ে গেছে, এই হয়েছে, এরকম যদি কিছু দিতে পারি খরচা হিসেবে অলৌকিককে, তাহলে ওর জীবনে যে প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে, সে প্রবলেম থেকে বেরিয়ে আসবে, মানে সে আত্মার উন্নতি হলো। তো এটাই হলো বা বলছে विशेष खर्चा। समझा? बाप के खजाने को अपने अनुभव द्वारा जो अपनाया है, ऐसा अपना बनाया हुआ ज्ञान रतन एक दो को देना चाहिए, जिससे वो आत्मा भी इससे सहज अनुभवी बन जाए। ये है खर्ची। তো ভাবছে খরচা হিসেবে আমাদের কী করতে হবে, আমরা আমাদের পুরুষার্থের মাধ্যমে যা সফলতা পেয়েছি বা অনুভব হয়েছে সেরকম জ্ঞান রত্ন আমাদেরকে একে অপরকে প্র্যাকটিক্যাল অনুভবী যে জ্ঞান রত্ন সেগুলো আমাদের দেওয়া উচিত। तो एक दो को ऐसी खर्ची देनी चाहिए जो सदा के लिए याद का रूप बन जाए। तो বাবা বলছে আমাদেরকে একে অপরকে এমন খরচা দেওয়া উচিত, হ্যাঁ, যেটা তারা পেয়ে সব সময়ের জন্য তাদের জীবনে ওটা স্মরণিক হয়ে থাকুক। মানে উনি যা আমাকে একটা জ্ঞানের কথা বললেন, তারপরে আমার জীবনে পরিবর্তন এসে গেল। অনেক সময় না আমরা কোথাও থেকে একটা ছোট্ট সেন্টেন্স শুনলাম, কোনো একটা ছোট্ট স্লোগান শুনলাম, কিন্তু এটা আমার মনের ভেতরে ঢুকে গেল, আর সেটা যখন আমি নিলাম, প্র্যাকটিস করলাম, আমি আমার জীবনে অনেক বন্ধন কেটে উঠতে পারলাম। তার মানেই মা বলছে তুমি এমন কিছু খরচা করতে দাও যেটা তার জীবনে স্মরণের হয়ে দাঁড়াক। जब ऐसा रतन किसी को देंगे तो सदा के लिए उस आत्मा को बाप के साथ आपका दिया हुआ रतन की याद जरूर रहेगी। ভাবছে যদি এরকম জ্ঞান রত্ন কাউকে দিতে পারো, তাহলে সেই আত্মাকে আমরা মানে এর জ্ঞান রত্নটা দিয়েছি, কিন্তু জ্ঞান রত্নটা কার? বাবার। তার মানে সে আত্মাকে আমি বাবাকে স্মরণ করার জন্য সে রত্নটা দিলাম, এটা এরকম হয়ে দাঁড়ালো। तो किसको सदा के लिए संपन्न करने वाली खर्ची देनी चाहिए? তাহলে আমাদের একে অপরকে কি দিতে হবে? বা বলছে এমন কিছু জ্ঞানের রত্ন যাতে সে আত্মা সম্পন্ন হয়ে যেতে পারে, তো এরকম কিছু তাকে দিতে হবে। ऐसी दीपावली मनाओ और ऐसे ही श्रेष्ठ आत्मा बन अन्य आत्माओं की श्रेष्ठ सेवा করো। তো বাবা বলছে এখন এরকম দীপাবলি সেলিব্রেট করো, হ্যাঁ না? বাবা বলে দিলেন কীরকম বস্ত্র পরবে, কীরকম খরচা দেবে, তারপরে কীরকম পুরনো খাতা কীভাবে চেক করে তুমি সমাপ্ত করবে, নতুন কি পড়বে। তো বাবা বলছে এরকম প্রকৃতভাবে এরকম দীপাবলি উদযাপন করো, আর শ্রেষ্ঠ আত্মা হয়ে অন্য আত্মাদেরও শ্রেষ্ঠ আত্মা করার সেবা করো। आज के दिन सर्व आत्माएं धन की प्यासी है। বলছে এখনকার দিনে সব আত্মারাই কিন্তু ধনের মানে প্যাসি হয়ে আছে, মানে তৃষ্ণার্ত হয়ে আছে। तो ऐसी प्यासी आत्माओं को ऐसा रूहानी धन दो जिससे कभी भी आत्मा को धन मांगने की आवश्यकता ही न रहे। বাবা বলছে এখন এরকম আত্মা, হ্যাঁ না, যাদের খুব ধনের তৃষ্ণা আছে, এরকম আত্মাদেরকে এখন তুমি রুহানি ধন দিয়ে দাও। তো রুহানি ধন একবার যদি ওরা বুঝে যায়, তারপরে ওদের আর কারো কাছে
ধনের জন্য প্রার্থনা করতে হবে না। ধন কন মাংতা হে? বাবা বলছে ধন কে চায়? ভিখারি। ধন চাইছে মানে সে ভিখারি, তার মানে তার কাছে সে জিনিসটা নেই। आज के दिन आत्मा भिखारी बनती है, रॉयल भिखारी को। তো বাবা বলছে আজকের দিন আত্মারা কিন্তু ভিখারি অবস্থায় আছে, আর স্পেশালি রয়্যাল ভিখারি আছে। রয়্যাল ভিখারি মানে যারা টিপটপ হয়ে থাকে কিন্তু ভেতর থেকে ভিখারি, মানে আমার কাছে সব কিছু আছে কিন্তু তারপরে আমি অশান্ত, আমি রাগি, আমার শরীরে এত ব্যাধি, আমি কোনো সময় সন্তুষ্ট নই কাউকে দেখে, তার মানে আমি রয়্যাল ভিখারি। এমনি সব আছে কিন্তু তবুও নেই কিছু। कितने भी करोड़पति हो लेकिन आज के दिन भिखारी बनते हैं। তো বাবা বলছে যতই কোটিপতি হোক না কেন আজকের দিন কিন্তু সে ভিখারি হয়ে যায়। ऐसे भिखारी आत्मा को भिखारीपन से छुड़ाओ, ये है बेहद की सेवा। তা বাবা বলছে এখন তোমাদের কী করতে হবে? বেহদের সেবা করতে হবে। তার মধ্যে কী আসছে? যে ভিখারি হয়ে বসে আছে আত্মা, হ্যাঁ না, তাদেরকে এই ভিখারির ভাবনা থেকে মুক্ত করে দাও। হ্যাঁ, তারা তো মন থেকে এই চাই ওই চাই, ও আমাকে দেখছে না, ও আমাকে বলছে না, ও আমার সব ছিনিয়ে নিয়েছে, কত রকম, মানে এগুলো সব আত্মার ভিখারির একটা অবস্থা। সেগুলো থেকে ওকে মুক্ত করে দাও। বাবা বলছে এটাই তোমার বেহদের সেবা হবে। दाता के बच्चे होना, তোমরা তো দাতার সন্তান। तो दाता के बच्चे वरदाता के बच्चे अपने वरदान की शक्ति से, ज्ञान दान की शक्ति से भिखारियों को मालामाल बनाओ। বাবা বলছে তোমরা তো দাতার সন্তান, সেজন্য তোমরা বরদাতার সন্তান, জন্য তোমরা বরদানের শক্তি দিয়ে, জ্ঞান দানের শক্তি দিয়ে ভিখারিদেরকে মালামাল করে দাও। आज के दिन इन भिखारी आत्माओं के ऊपर विधाता और वरदाता के बच्चों को तरस पड़ना चाहिए। বলছে অন্তত আজকে দিন, দিওয়ালির দিন, এসব ভিখারি আত্মার উপরে আমার বরদাতা, আমার বিধাতা সন্তানদের কিন্তু খুব বাবা বলছে করুণা হওয়া উচিত। जिन आत्माओं को ऐसा तरस पड़ता है उन्हों को ही माया और विश्व की ऐसी आत्माएं नमस्कार करती है। আর বাবা বলছে এখন যদি আমরা সে আত্মাদের জন্য করুণা দেখাতে পারি তাহলে এই সংসারের বিশ্বের অন্য আত্মারা বা মায়া আমাকে কিন্তু নমস্কার করবে। মানে অন্য সব আত্মা ভিখারি হয়ে বসে আছে, আমরা তাদের জ্ঞান দানের মাধ্যমে শক্তি দিচ্ছি, এটা দেখে সকলে আমাদেরকে সম্মান জানাবে। इसलिए अब तक भी दीपक जगाते हैं। বাবা বলছে সেই জন্যই এখনও অবধি, হ্যাঁ, কলিযুগ শেষ হতে যাচ্ছে, তার সত্ত্বেও আমাদের यादगार रूपे কী করছে? প্রদীপ জ্বালায়। जब लाइट जलाते हैं तो नमस्कार जरूर करते हैं। এটা বাবার একটা কথা বলেছে। বাবা বলছে যখনই কেউ লাইট জ্বালায় তখন অবশ্যই লোকে নমস্কার করে, না, সন্ধ্যার সময়ও যখন লাইট জ্বলে তখন সবাই একটু নমো নমো নমস্কার করে। तो बाबा বলছেন तो ऐसी ज्योति जगी हुई आत्माओं को यादगार अभी भी कायम है। तो बाबा বলছে তোমরা হচ্ছে চৈতন্য জ্যোতি জাগ্রত আত্মা, আর তোমাদের স্মরণিকা এখনও আছে, হ্যাঁ না, দীপাবলি সেলিব্রেট হচ্ছে। তো বাবা বলছেন বুঝে हुए दीपक को नमस्कार नहीं करते हैं। বাবা বলছে যখন প্রদীপ জ্বলতে থাকে বা আমাদের ঘরে লাইট এলো তখন নমস্কার করি, কিন্তু সেটা যদি নিভে যায়, নিভে যাওয়া প্রদীপ, সেটাকে কিন্তু কেউ নমস্কার করে না। তো সদা জাগতি জ্যোত বানো, মানে প্রদীপ যখন জ্বলে তখন নমস্কার হয়, তো তোমরাও এখন একটু জাগ্রত জ্যোতি সম্পন্ন আত্মা হও। बुझे हुए दीपक को नमस्कार नहीं करते। বলছে নিভে যাওয়া প্রদীপকে কেউ নমস্কার করে না, কিন্তু তো সদা জাগতি জ্যোত বনো, তো আমাদের জাগতি জ্যোত প্রজ্বলিত প্রদীপ হয়ে উঠতে হবে।
ऐसी आत्माओं को बाप दादा भी नमस्ते करते हैं। এরকম আত্মাদেরকে বাপ দাদাও নমস্কার করেন। আচ্ছা, এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বিশেষ বললেন পুরনো আমাদের খাতা বন্ধ করতে হবে, তার আগে একটু চেক করে নাও কি আমাদের সংকল্প শ্রেষ্ঠ সংকল্প হচ্ছে কিনা, সবসময় তার মধ্যে কোনো ব্যর্থ আসছে কিনা, বিকল্প সংকল্প আসছে কিনা, বাণী দিয়ে আমি কীরকম সেবা করছি, বাবার পরিচয় দিচ্ছি তো নাকি না, আমি কতগুলো আত্মাকে বাবার পরিচয় দিতে পেরেছি, কতগুলো আত্মা বাবার স্নেহী হতে পেরেছে, বাবার সহযোগী হতে পেরেছে, আমার বাছা কীরকম এখন বাণী, রুহানিয়ত আছে কিনা, অলৌকিকতা আছে কিনা, আকর্ষণ আছে কিনা, আমার কর্ম কীরকম, আমি পৃথক আর প্রিয় হয়েছি কিনা, অলৌকিক অসাধারণ কর্ম করি কিনা, আমি সবসময় যোগযুক্ত যুক্তিযুক্ত স্নেহযুক্ত থাকি কিনা। এছাড়া বাবা বলছে আমাদের সংস্কারটাও দেখো। তো বাবা বলছে পোতামেল দেখো, তার মধ্যে যখন কোনো দুর্বলতা দেখা যাবে সেটাকে সমাপ্ত করো, নতুন খাতা শুরু করো। তারপরে বাবা বলল এই দীপাবলি আমরা কীরকম সেলিব্রেট করছি, খালি মিলন করছি বাবার সাথে না আমরা দৃঢ় সংকল্পের দীপক জ্বালিয়ে তুলছি। তারপরে বাবা বললেন নতুন কাপড় পরতে হবে, তার মানে নয়ে বস্ত্র পেহনা মানে বাবার মতো বা ব্রহ্মা বাবার মতো সংস্কারগুলো আমাকে ধারণ করতে হবে। কেননা পুরনো দুনিয়ার কোনো জিনিস কিন্তু আর নতুন নেই, সেজন্য আমাকে নতুন দুনিয়া বা বাপ সমান হয়ে সে সংস্কারটা ধারণ করতে হবে। তারপরে বাবা বললেন দীপাবলিতে আরেকটা কাজ হয়, একে অপরকে কিছু খরচা দেওয়া হয়। তো বাবা বললেন তোমাদের কী করতে হবে, তো বাবা বললেন আমাদেরকে জ্ঞান রত্নের খরচা দিতে হবে, যেটা আমি আমার জীবনে ব্যবহার করে অনেক অনুভব হয়েছে, আমার অনেক লাভ হয়েছে, সেরকম জ্ঞানরত্ন তাকে দাও। সে জ্ঞানরত্ন পেলেও সে বাবার কথাই মনে করবে, কারণ আমরা বাবার জিনিস দেবো ওকে। তারপরে বাবা বলে এখন বেশিরভাগই সব রয়্যাল ভিখারি, কিন্তু তোমরা নিজের কথা মনে রেখো, আমি দাতার সন্তান, বরদাতার সন্তান, সেটা আমাকে বরদানের শক্তি দিয়ে জ্ঞান দানের শক্তি দিয়ে আশেপাশে যেরকমই ভিখারি থাক তাদেরকে মালামাল বানাতেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শান্তি বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ।